নতুন বাজেটে সিম ট্যাক্স কমলেও কল রেট ও ইন্টারনেটের শুল্ক অপরিবর্তিত থাকায় গ্রাহকের পরিবর্তে এর সুফল যাবে অপারেটরদের পকেটে। অন্যদিকে আমদানিকৃত স্মার্টফোনে অতিরিক্ত কর ডিজিটাল ডিভাইসকে সাধারণের নাগালের বাইরে ঠেলে দিচ্ছে। টেলিকম ও প্রযুক্তি খাতের বাজেট আলোচনায় এমন কথা উঠে আসে। নতুন অর্থবছরের বাজেটে প্রযুক্তি খাতে বড় কর ছাড়ের ঘোষণা থাকলেও এর সুফল সাধারণ গ্রাহক পর্যন্ত পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে সংশয়। ১ জুলাই থেকে আমদানিকৃত স্মার্টফোনে ৬০% বেশি কর বসালেও ল্যাপটপে তা মাত্র ৯.৫%, যা চরম নীতিগত অসঙ্গতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার দুপুরে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব নিয়ে সেমিনারে উঠে আসে এমন সব মন্তব্য। আলোচকদের মতে, সুরক্ষার নামে স্মার্টফোনকে সাধারণের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে থেকে যারা ইম্পোর্ট করবে তারা কিন্তু জানুয়ারির আগের রেটে প্রায় ৬২-৬৩% ট্যাক্স রেটেই বাইরে থেকে ইম্পোর্ট করবে। মানে আমার স্মার্টফোনের দাম কিন্তু বেড়ে যাবে। যেখানে সরকার ল্যাপটপের দাম কমাচ্ছে, সেখানে স্মার্টফোনের দাম কিন্তু সরকারের এই পলিসির জন্য বেড়ে যাবে। টেলিকম খাতে ৩০০ টাকার সিম ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও কমেনি ডেটা ও ভয়েস কলের শুল্ক। ফলে সাধারণ গ্রাহকদের খরচ না কমে পুরো আর্থিক সুবিধাই চলে যাবে বহুজাতিক অপারেটরদের পকেটে। আপনারা যদি ১০০ টাকার একটা বিল দেন কোনো একটা অপারেটরকে, তার মধ্যে ৩৯ টাকা আপনারা দিচ্ছেন কিন্তু আপনাদের পকেট থেকে, অপারেটরে দিচ্ছেন। বুঝতে পারছেন ক্যালকুলেশনটা? এই যে ৫২-৫৪ টাকা গল্প যেটা বলানো হচ্ছে, তার মধ্যে ৩৯ টাকা আপনার নিজের পকেট থেকে চলে যাচ্ছে। প্রযুক্তি খাতে আইটিএস এর অগ্রিম আয়কর রিফান্ডের মতো ইতিবাচক বদল এসেছে। তবে বাটন ফোনের বদলে ফিনটেক ও এডুটেকের প্রসারে 4G ও 5G সমর্থিত স্মার্টফোনেই কর ছাড় বেশি দেয়া জরুরি ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্মার্টফোন একই বেনিফিট দিব কেন? দ্যাট আই শুড ডিসকারেজ। অ্যান্ড স্মার্টফোন মানে আমি 4G ইউজেস 5G ইউজেস এনশিওর করতেছি, যেটার মধ্যে আমি ফিনটেক বা এডুটেক এই ধরনের ইনক্লুশন আমরা বাড়াইতে পারবো। তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ সুবিধার মেয়াদ বাড়িয়ে ৯ বছর ও টার্নওভার ট্যাক্স শূন্য করা হয়েছে। তবে দেশে নিবন্ধিত স্টার্টআপ ১০০টিরও কম হওয়ায় এই বড় প্রণোদনার সুফল পাবে ছোট একটি গোষ্ঠী বলেও মন্তব্য আলোচকদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।